বড় মা থাক। ও দিদি রাগ করো না, ওর দোষ নেই, আমারই আসলে এতদিন পরে তোর মা, তোমার তো ওকে বলা উচিত ছিল যে আগে বড় মার কাছে যা। সহবত শিক্ষাটা তো তোমার দেওয়া উচিত। আরে বাবা, বড়রা আর কতদিন সহবত শিক্ষা দেবে বলো তো? এবার তো আমাদের নিজের দায়িত্ব নিতে হবে। সব দায়িত্ব আমি নিচ্ছি। বড় মা, আমি এতদিন পর বাড়ি ফিরলাম, তুমি আমার পর রাগ করছো? আচ্ছা ধরো না এমন কিছু হয়নি, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি, আর এই ভুলটা করবো না। বড় মা দাঁড়া, আগে বড় মা। বড় মা তোকে নিয়ে যে আমি কি করি। ঠিক আছে, এবার একদম ঠিক আছে। দেখেছো, আমার মাকে ঠিক করতে পারে ছোটদা ভাই আর নতুন বৌদি। তোদের নিয়ে না আর পারা যায় না। ঠাকুরপো চলো, অনেক কাঠ পড়ে আছে। পারিস, চলো চলো চলো। এই ছোটদা ভাই, নতুন বৌদি ছবি দেখবি? হ্যাঁ দেখা না। কি দেখতে? আরে পরে কি দেখবি? দাদা ভাই আমি কোনো কথা শুন। দাদা ভাই বললাম তো পরে। দাদা ভাই একবার একেবারে ওনা বিয়ে নিয়ে পুরো পাগল হয়ে গেছে, বিশেষ করে তো বউ পাগল হয়ে গেছে। এখনই যা প্রেম। মেয়েটা ওরকম বাবা। আরে ভালোবাসা কি ভেবে চিন্তা হয় নাকি? প্রথম দেখাতেই হয়ে যায়। সবেতে তুই আমাকে হারিয়েছিস, এইবার পারবি না। আমার বউয়ের মতো তুই বউ কিছুতেই পাবি না, পাবি না। আমরা এবার আসি রে সুদীপা। দেখছিস তো তোরা এসে চলে যাচ্ছিস, এদিকে আমার বাবা এখনো এলো না। আরে সেটাই তো, কাকুর সাথে দেখা করবে বলেই তো আমরা তখন ওয়েট করছিলাম। বল। হ্যাঁ রে, কাকুর সাথে তো একটু আগেই ফোনে কথা হলো তোর। কোথাও আটকে গেছেন বুঝি? হ্যাঁ, বাবা বলছিল কি ট্রেনের সমস্যা, কিন্তু সেটাও তো অনেকক্ষণ আগে। হ্যাঁ সেটাই তো গো দিদিমণি, এখন তো রাতও হয়ে গেল। আর আমি না ফোন করেছিলাম, কিন্তু ফোনেও পাচ্ছি না, বলছে সুইচ অফ। আমার মনে হয় চার্জ চলে গেছে গো। শোন না সুদীপা মা, হ্যাঁ সব লাইনে ট্রেন বন্ধ। আমার ছেলে জানালো কোথায় যেন লাইনে একটা গাছ পড়ে গেছে। ও তো জানালো আজকে রাতে ফিরতে পারবে না। তাই বলে বাবা আমার জন্মদিনের দিনেও ফিরতে পারবে না? সব ঠিক আছে তো? দিদিমণি গো, তুমি এতটা চিন্তা করো না গো, হয়তো ব্যবস্থা করে জানাতে পারছে না, কিন্তু এরকম কুচিন্তা করতে নেই, সবসময় ভালো কথা ভাবতে হয়, বুঝেছো? হ্যাঁ তুমি ঠিক বলেছো পিসি, আমি একদম চিন্তা করবো না, সব ঠিক আছে। বাবা হয়তো কিছু পাচ্ছে না, কিন্তু পেয়ে যাবে। বাবা একদম ঠিক আছে। ভোরের আগে লাইন ঠিক হবে বলে মনে হয় না। আর আমার মনে হয় আজকে রাত্রে হিমাদ্রিদা ফিরতে পারবেন না। চিন্তা করিস না রে মা সুদীপা, আমরা আজকে আসি। আমরা আসি রে সুদীপা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা তোর। হ্যাঁ দিদিমণি, ও দিদিমণি গো, একটু কিছু খেতে দি, তুমি খেয়ে নাও। না পিসি, আমি খাবো না, আমার খিদে নেই। সে কি গো, আজকে তোমার জন্মদিন, না খেয়ে থাকলে হয়? এরকম মুখ শুকনো করে থাকলে হবে নাকি গো? আমি খাবো, আগে বাবা ফিরুক। ব্যাস 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 ব্যাস, হ্যাঁ এখানে রাখো। বাঁচালে ভাই, আর যে কি উপকার তুমি আমার করলে আমি তোমার বলে বোঝাতে পারবো না। মেয়ের মুখটা আজ রাতে না দেখলেই নয়, বুঝলে? এটা রাখো, আর ফেরত দিতে হবে না। এসব কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে এগুলো? কি মেয়ের কাছে যাচ্ছেন তাই তো? হ্যাঁ, এবার আর কষ্ট করে এ বাড়িতে যেতে হবে না। আরে সত্যি বলছি, মেয়েকে দেখার এত তাড়া, এবার দেখবেন ওই মেয়েই আসছে আপনাকে দেখতে। এসব কি বেড়াপনা হচ্ছে? আমাকে যেতে দাও।
আরে সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ শোনো, বাইরেটা কিরকম গুমোট হয়ে আছে না গো? হ্যাঁ, হাওয়া নেই এতটুকু, কি পচা গরম। বৃষ্টি হবে মনে হচ্ছে। ঝড় আসার আগে এমন হয়। দিদিমণি গো, আরে বাবা, ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটা হলো আমাদের ছোটদা ভাইয়েরও একজন আছে। কি? হ্যাঁ, ওর এই কি ব্যাপার কি তোর? হ্যাঁ, তুই আমাকে বলিস? আরে না না না, তোর তো ভালো উন্নতি হচ্ছে, শুধু মুখেই দাদা ভাই দাদা ভাই। এই বল বল না। আর বলিস না রে দাদা ভাই, আমি তাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আরে এই যে ফোনটা ভাঙলো না, তার সাথে সাথে তার সাথে যোগাযোগটাও শেষ হয়ে গেল। নাম্বার মুখস্থ ছিল না, গ্রামে থাকার কারণে ওই সিমটা রিট্রিভ করতে পারিনি, ব্যাস সব শেষ। বেশ হয়েছে, কতবার বলেছি তোকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দি, দেখ এখন কেমন লাগে। আরে বাবা, এটাই তো বেশ রে বোকা। যদি তার সাথে আমার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে আবার দেখা হবে। আর তখন ভাবতো সেই ভালো লাগা মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো, আহা কি ভালো হবে। কি বলছিস তুই? কি বলছো? হ্যাঁ, তুই কি 50-এর দশকে পড়ে আছিস নাকি? আরে এসব তো ঠাকুরদা ঠাকুমাদের আমলে। হ্যাঁ ঠাকুরদা ঠাকুর, তুই চুপ কর, তুই আর কথা বলিস না। তুই নিজে কি করেছিস রে? হ্যাঁ, সেই তো বাড়ির পছন্দের মেয়েকেই বিয়ে করছিস। না রে ভাই, ধর ওর সাথে যদি এইভাবে দেখা না হতো, অন্য কোনোভাবে দেখা হতো, ওর প্রেমে আমি পড়তামই। তার যদি কোনো মেলায় দেখা হতো, আমি ঠিক ওর প্রেমে পড়তাম। ভাই, ওর যদি আমাকে পছন্দ না হয়? আরে সেটা হতেই পারে না। আমি থাকতে, আমরা থাকতে সেটা হতেই দেব না। আরে এরকম কোন মেয়ে আছে রে যে আমার দাদা ভাইয়ের মতন একজনকে পছন্দ করবে না? হতেই পারে না। বলছি? আরে হ্যাঁ। আদিত্য, দেখো দেখো বড় মা, নিজের চোখেই দেখো, বিয়ের আগে কেমন বউ পাগল হয়ে গেছে, বিয়ে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করেছে। আমার মারছে দেখো। আমার কিছু বলার নেই তোমায় অভ্র। আমার ছেলে হয়ে তুমি এমন করো না বড় মা, বিয়ে তো একবারই করবে, একটু আনন্দ করবে না বলো? থাক, তোমায় আর দাদার হয়ে সালিশি করতে হবে না। সেই ছোট থেকে একেবারে দাদা বলতে অজ্ঞান সে। দাদা প্রাণটা চাইলেও দিয়ে দিবি? আদিত্য, তোকে নিয়ে যে আমি কি করি। বাবা, না না না, আমার ঠিক লাগছে না। আমি এভাবে বসে থাকতে পারবো না বাড়িতে। আমাকে বাবার কাছে যেতে হবে, বাবার খোঁজ করতে হবে। ও দিদিমণি, কোথায় যাচ্ছে তুমি? কোথাও যাবে না। বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে যেতে দাও প্লিজ। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো দেখো বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে গো। তুমি কোথাও যেও না। তুমি তো জানো না দাদা কোথায় আছে। কোথায়? আমাকে আটকে না, আমাকে যেতে হবে। দীপা, শুনলাম নাকি হিমাদ্রিদা রাত্রিরে বাড়িতে ফেরেনি। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি থাকো, আমরা ব্যাপারটা দেখে নিই। কি বলছো বলো তো? বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি এভাবে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো, সেটা কি করে হয়? না না, আমাকে বাবার কাছে যেতে হবে। সুদীপা মা, শান্ত হও মা, শান্ত হও। তুমি জানো না তোমার উপর কি বিপদ আছে। আজকে হিমাদ্রিদা বাড়িতে নেই, নতুন অফিসারও নেই। এই মুহূর্তে যদি সুন্দর তার দলবল নিয়ে তোমার কোনো ক্ষতি করে, আমরা কিভাবে মুখ দেখাবো বলো তো? আমরা তো সামলাতে পারবো না। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও, আমরা দেখছি কি করতে পারি। তুমি শান্ত হও।